থ্যাংক ইউ। শিব শম্ভো ওম শম ওম শম ভোলেনাথকে শিব শম্ভো ওম শম ওম শম ওম শম শিব শম্ভো। বন্ধুরা, তোমরা কি জানো দার্জিলিংয়ের এমন একটা মন্দির আছে যেখানে কি না হিন্দুদের পুজো বুদ্ধিস্টদের পুজো একসাথে হয়? হ্যাঁ, ঠিক ধরেছ, দার্জিলিংয়ের মহাকাল মন্দির। আমরা জানি এই মন্দিরের ভগবান শিবজির পুজো হয়, আবার বুদ্ধিস্টদেরও পুজো হয়, লামারা করে। তাহলে দেখতে থাকো, আমি তোমাদের সব দেখাবো। দেখো, এই যে উঠে আসলাম, তোমরা এইভাবে আসবে, এসে এই দিদিরা আছে, এই দিদি আছে, ওনারা আছে, এনাদের কাছ থেকে কিন্তু প্রসাদ সামগ্রী পুজো দেওয়ার জন্য পেয়ে যাবে। এখান থেকে কিন্তু নিয়ে যেতে হবে। এই যে আমাকে দিল শিব শম্ভো শিব শম্ভো 100 টোটাল। শিব শম্ভো চড়াই আছে, বন্ধুরা, তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, দার্জিলিং মেলের একদম পাশেই কিন্তু এই মহাকাল মন্দির। তোমরা সকাল সকাল হোটেল থেকে স্নান করে চলে আসবে পুজো দিতে। এখন সকাল 11টা প্রায় বাজে, আমি হোটেল থেকে বেরিয়ে এলাম। আজকে আমি তোমাদের এই মহাকাল মন্দির ঘুরিয়ে দেখাবো, পুজো কিভাবে দেব, সব তথ্য তোমরা কিন্তু পাবে এই ব্লগে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, এই জায়গাটা দেখে রাখো, এইখান থেকেও কিন্তু তোমরা পুজোর ডালি সামগ্রী পেয়ে যাবে। যদি নিচের থেকে নাও আনো, 50 টাকা কি 100 টাকার মতন ডালি নেবে। বন্ধুরা, এখানেও তোমরা ডালি পেয়ে যাবে, পুজো দেওয়ার ডালি। আবার জুতো চটি এখানে খুলে হাত পা ধুয়ে নেবে। অনেক মন্দির আছে, তবে মন্দিরে যাওয়ার আগে জুতো কিন্তু এখানে খুলেই যেতে হবে। সবাই এখানে জুতো খুলবে, খুলে নিয়ে যাবে, কোনো পয়সা লাগে না। তোমার ইচ্ছে হলে এখানে ডোনেশন বক্সে পয়সা দিয়ে দেবে জুতো রাখার জন্য। আমিও জুতো খুলে রেখেছি। এইবার খালি পায়ে এখান থেকে মহাকাল মন্দিরে যেতে হবে উপরে। এই গেটটা দিয়ে সোজা চলে গেলেই মহাকাল মন্দির দেখতে পাচ্ছি। চলো তাহলে এইবার সোজা যাব, গিয়ে মূল মন্দির আমরা পেয়ে যাব। চলো, কতগুলো ঘন্টা দেখো। ডান দিকে দেখছো, এটাই হচ্ছে কালী মন্দির। আগে ভোলেনাথকে পুজো দিয়ে এসে আমি তোমাদের কালী মন্দির, অনেক মন্দির আছে, আমি ঘুরিয়ে দেখাবো ছোট ছোট। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম মহাকাল মন্দির দার্জিলিংয়ের। তো তোমরা সবাই মিলে দর্শন করো।
धा शिव शंभो कर त्रिशूल भंग करत पाप मूल विराजित है चंद्रभान अद्भुत लोचन विशाल हे दयाल हे कृपाल अघहारी भवतारी भंडारी त्रिपुरारी कामारी विषधारी भयहारी तिट 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 धाति धा त्रिगृ धा घड़ान तिट गदि गिन धा घड़ान तिट गदि गिन धाति गिन धाति गिन घड़ान धात्रि गृ धात्रि गृ धात्रि गृ तिट गदि गिन धात्रि गृ धात्रि गृ धात्रि गृ तिट गदि गिन धात्रि गृ धात्रि गृ धात्रि गृ तिट गदि गिन धा तिट गदि गिन धा धाति धा तिट गदि गिन धा तिट गदि गिन धा धाति धा तिट गदि गिन धा तिट गदि गिन धा धा धाति धा বন্ধুরা চলো তোমাদের পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই প্রথমে, তারপরে আমি পুজো দেব, সেটাও আমি তোমাদের এই ব্লগে দেখাবো। দেখতে থাকো তোমরা পুরো ভিডিও। আমি এই জায়গায় রেখে আমার পুজোর সামগ্রী ক্যামেরা করছিলাম ভিডিও, যাই হোক এখন নিয়ে এখন পুজো দেব। थैंक यू। पंडित जी मेरा नाम है चिरंजीव दास चौधरी सैंडल लगोत्र। जो फैमिली टैक्स का नाम लीजिए। अच्छा जी, थैंक यू। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। सर हमको एक तो दीजिए। ফটো তুলেই ফেললাম, আবার সরিও বললাম, ভদ্রলোককে একটু বারণ করছিল। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। বন্ধুরা খুব সুন্দরভাবে দর্শন করলাম, পুজোও দিলাম। এখন এলাম নিচে নেমে, এই যে নন্দী মহারাজকে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু অবশ্যই নন্দী মহারাজের কানে তোমরা বলবে, তোমাদের মনস্কামনা কিন্তু অবশ্যই পূরণ হবে। জয় নন্দী মহারাজ কি জয়। এবারে আমি তোমাদের দেখাবো বুদ্ধিস্টদের, মানে মনেস্ট্রিতে গেলেই আমরা বেড়াতে গেলেই তো এগুলো ঘুরিয়ে হাত দিয়ে ঘোরাই,
এগুলো কিন্তু অনেক পুণ্যের কাজ, পুণ্য অর্জন করা যায়। ওই যে বললাম, হিন্দু আর বুদ্ধিস্টদের একসঙ্গে পুজো কিন্তু এই মহাকাল টেম্পেলে হয়, তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, আর এগুলো ঘোরাচ্ছি হাত দিয়ে। মনস্কামনা পূরণ হয়, তোমরা অবশ্যই এসে করবে। আর এরকম ছোট ছোট শিব মন্দির কিন্তু এই দিকটাতেও আমি তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাব। অনেকগুলো শিব মন্দির ছোট ছোট সাইড দিয়ে আছে, কি সুন্দর অসাধারণ দৃশ্য। ডান দিকে দেখছো বুদ্ধিস্টদের, আর বাদিকে দেখছো ছোট ছোট শিব মন্দির করা। পুরো মন্দিরটার চারিপাশে আমি তোমাদের ঘুরিয়ে আমি দেখাচ্ছি। দর্শন করো, এটাই হচ্ছে গণেশজির মন্দির। এবারে তোমাদের দর্শন করাবো শেরাওয়ালির মন্দির। জয় মা শেরাওয়ালি। এখন চলে এলাম আমাদের কালী মায়ের মন্দির। এটা মহাকাল মন্দিরেই আছে এই কালী মা, তোমরা দর্শন করো। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী মা। আর এই জায়গাটাতেই যজ্ঞ হয়, এখন বন্ধ করে রেখেছে। ধরো বিয়ে হলো, কেউ যজ্ঞ করতে চাইলো, তখন এই ঘরটাতেই কিন্তু যজ্ঞ করা হয়। এই মহাকাল মন্দিরে উঠে এখন আসলাম বজরংবলীর মন্দিরে। এবার তোমাদের বজরংবলীর মন্দির দর্শন করো। ঠিক আছে, চলো। এইবার তোমাদের দেখাচ্ছি রাম, জয় শ্রী রাম। এটাই হচ্ছে রাম মন্দির, বজরংবলীর পাশেই। তোমরা দর্শন করো। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। এখন বজরংবলীর মন্দির থেকে নেমে যাচ্ছি, উপরে গিয়ে মহাকাল মন্দির, শিবের মন্দিরে শিবকে ভোলেনাথকে। বজরংবলীর মন্দির অবশ্যই দর্শন করবে। রামও আছে, ঠিক আছে। দার্জিলিংয়ে আসলে অবশ্যই মহাকাল মন্দিরে আসবে, জাগ্রত। যাই হোক, বন্ধুরা, তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই লাইক করে দিও। ভালো থেকো। এনাদের না দেখলে মনেই হয় না যে মহাকাল মন্দিরে এসেছি। তারা কিন্তু একদম তৈরি। দেখুন, ওই নিচ থেকে নিয়ে শুরু করে ডান দিকে বাদিকে কখন আপনার সামনে চলে আসবে কেউ জানে না। সুতরাং ব্যাগ ট্যাগগুলো, প্রসাদের ব্যাগ ট্যাগ, ক্যামেরা সব কিছু ঠিক করে দেখে নিয়ে উঠবেন, নামবেন। ব্যাস, ওই দেখুন গাছটায় দেখুন, বড় থেকে ছোট সব আছে। এবং আমি যে ক্যামেরাটা চালাচ্ছি সেটাও একটা ভয়ের ব্যাপার, কিন্তু রিস্ক। আমার হাত থেকে ক্যামেরা কেড়েও নিয়ে নিতে পারে। এই দেখুন এতগুলো বাচ্চা। বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।